সরকার যেখানে বলছে যে 1 কোটি কর্মসংস্থান করবে, $1 ট্রিলিয়ন ইকোনমি চালু করবে, 6 মাসে আমরা এটার কোনো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না। আপনারা দেখবেন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারটা ছিল সেটা কিন্তু এক ধরনের জাতীয় সরকারের মতোই ছিল। কারণ আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকতো। আপনারা দেখেছেন জাতিসংঘের অধিবেশনেও সরকার 3টি দলের প্রতিনিধিদেরকে সাথে করে নিয়ে গিয়েছিলেন এবং সরকারের যত অনুষ্ঠান ছিল সব অনুষ্ঠানে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন। তো বিএনপি এটা আশ্বাস দিয়েছিল এবং বিরোধী দল এটা আশ্বাস দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবেন, কিন্তু আমরা সেটার প্রতিফলন দেখতে পাইনি। আমি মনে করি যদি সেরকম করতেন তাহলে এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে সরকার সুবিধা পেত, যেটা সরকার করতে ব্যর্থ হয়েছে। আমি আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে প্রায় 750-এর উপরে কারখানা বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ এবং গ্যাস সংকট, এটা আরো বাড়তেছে দিন দিন। এরপরে 1000-এরও বেশি কলকারখানা চালু হওয়ার অবস্থায় আছে, সেগুলো কিন্তু চালু করা যাচ্ছে না। তাহলে সরকার যেখানে বলছে যে 1 কোটি কর্মসংস্থান করবে, $1 ট্রিলিয়ন ইকোনমি চালু করবে, 6 মাসে আমরা এটার কোনো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না। আমরা এটারও নিন্দা জানাই এবং সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনাদের কিন্তু ভবিষ্যৎ, যদি আপনারা আপনাদের ওয়াদার পথ থেকে সরে আসেন তাহলে কিন্তু ভবিষ্যৎ খারাপ হবে, আমাদের কিছু করার থাকবে না।